নমস্কার। মাকু লীলা মজুমদার, কণ্ঠে আমি মিঠু মজুমদার। পার্ট 1। নতুন খেলনাগুলোকে আলমারির মাথায় তুলে দিয়ে আম্মা বলল, তোমাদের বাপি বললে আর আমি কি করতে পারি বলো? কালিয়ার বন থেকে যে আজ তো কেউ ফেরে না, এই বিষয়ে কোনো সন্দেহই নেই। কেন, আমার নিজের মামাতো পিসেমশাই গরু খুঁজতে সেখানে গিয়ে গরু তো পেলই না, বরং 7 দিন সারা গা চুলকে সর্বাঙ্গে এই দাগরা দাগরা চাকায় ভরে গেল। সোনা বলল, ধেৎ, বাপি বলেছে ও আমবাত। তা তোমাদের বাপি আমবাত জামবাত যা খুশি বলতে পারে। এককালে পেয়ারাকে পেয়ালা বলতো, তবে পাড়াসুদ্ধ সকলে বলল ওকে চুলবুলিতে ধরেছে। শেষটা 3.5 টাকা খরচ করে কালিয়ার বনের দেউকে পুজো দিয়ে ঠান্ডা করে, তবে না দাগ মিলিয়ে গেল। মোড়ল তো বলেছিল পিসেমশাইয়ের বাঁচার কথাই ছিল না। নেহাত কানের কাছ ঘেঁষে কোনো মতে বেরিয়ে গেছে। এসব কথা যেন আর মামুনির কানে তুলো না। পাশের বাড়ির তোতোদের আয়াও সেদিন সেখানে দাঁড়িয়েছিল। সে বলল, না হয় মার কানে না তুলল, তাই বলে তো আর কথাটা নাই হয়ে যায় না। কে না জানে আমার ছোট ভাই পানুয়া ওই বনেই নিখোঁজ হয়ে গেছে আজ 15 বছর হলো। মার কানে না তুললেও তো আর পানুয়া ফিরে আসবে না। এই বলে আয়া আঁচলের খুঁট দিয়ে চোখ মুছে মুছে দেখতে দেখতে লাল করে ফেলল। তোতো বললে, আয়া দিদি, তোমার যেমন কথা। আমার মাস্টারমশাই বলেছেন তোমাদের পানুয়া মোটেই বনে নিখোঁজ হয়নি, মোড়লের সঙ্গে মারপিট করে পেয়াদার ভয়ে ফেরারি হয়ে গেছে। রাগে আয়ার তুলতুলে গাল দুটো শক্ত হয়ে উঠল। ছি তোতো, মাস্টারমশাইয়ের কাছে আমাদের ঘরের কথা বলতে গেলে কি বলে? মেয়েদের একটু লজ্জা থাকা ভালো। আম্মা ওর পিঠে হাত বুলিয়ে বলল, ওরা ওই রকমই দিদি, বড্ড অলবড্ডে। ওদের কি অত বুদ্ধি আছে? আম্মা বাপির ছোটবেলাকার ধাইমা। বাপি ওকে আইমা বলে ডাকত। সোনা যখন ছোট ছিল আইমা বলতে পারতো না, বলতো আম্মা। লজেন্স জুসকে বলতো দাদুচ, লেবুকে বলতো দেবু। টিয়া 1 বছরের ছোট, দিদির দেখা দেখি সেও বলতো আম্মা। পুতুল তুলে রেখে আম্মা পা ছড়িয়ে মাটিতে বসে সুপারি কুচোনোর জাতি দিয়ে নারকোল কুচোতে লাগলো। তোতোকে নিয়ে আয়া বাড়ি চলে গেলে পর সোনা একটি 3 ঠ্যাঙা টুল আনতেই আম্মা সেটা হাত বাড়িয়ে কেড়ে নিল। চালাকি চলবে না সোনা, ওসব খেলনা পিসির ছেলের জন্য। জন্মদিনে এই এত খেলনা পেলে? ঠেলাগাড়ি, বেবি পুতুল, পেয়ালা, পিরিচ, সত্যিকার চামচ কাটা, সেসব 7 দিন না পেরোতেই ভেঙে নাশ করে দিলে। খবরদার যদি পিসির ছেলের খেলনাতে হাত দিয়েছ, যাও না বাগানে গিয়ে খেলা করো। নোনর শেকল খোলা, দেখো তো সে পালিয়েছে কি না। যাও না এখান থেকে, কাজের সময় গোল করো না। টিয়া 1 মুঠো নারকেল কুচো তুলে নিতেই আম্মা আরও রেগে গেল। হায় হায় হায়, নিও না বলছি। 1 কুচি নিয়েছ তো, আমি তোমাদের মামুনিকে বলে কেমন বকুনিটা খাওয়াই দেখো। এসব তোমাদের জন্য নয়। সোনা বলল, তাহলে কাদের জন্য? বাপি মামুনি মিষ্টি খায় না।
আরও খাবার লোক আসছে গো, পিসি মিষ্টি খায়, পিষে খায়, ওদের খোকাও খায়। এখন সরদিকি নারকোল চিড়ে হবে, ইচামুড়ো হবে, ক্ষীর ঘন করব। সোনা বলল, বেশ, ওদের খাওয়াও, আমরা চাই না। টিয়া বলল, আমরা পুঁটলি নিয়ে কালিয়ার বনে চলে যাচ্ছি। আমার পুঁটলিতে মামুনির পুরনো পাউডারটা নিয়েছি। সোনা বলল, চুপ বোকা। আম্মার কালো সুতো বাঁধা স্টিল ফ্রেমের চশমা নাকের উপর নেমে এলো। সেটাকে তুলে সে বলল, তাই যাও, কাজের সময় জ্বালিও না। যাও না, দুটিতে মজাটা বোঝো গিয়ে। সোনাটিয়া হাসতে লাগলো। কি ভয় দেখাচ্ছে, বাপি বলেছে বাঘ ফাঁক নেই জঙ্গলের। সাহেব শিকারীরা কবে মেরে শেষ করে দিয়েছে। টিয়া বলল, খালি এই বড় বড় লাল নীল বেগুনি প্রজাপতিরা আর কাঠঠোকরা পাখি আছে। তারা ঝুঁটি মাথা নিচের দিক করে গাছের গায়ে গর্ত খোঁড়ে। দুজনে পেছনের বারান্দার জালের দরজা খুলে বাইরে পা দিতে আম্মা চেঁচাতে লাগলো, ভালো হবে না বলছি সোনাটিয়া, এমন দুষ্টু মেয়েও তো জন্মে দেখিনি। নিজের পিসির খোকা আসছে বলে হিংসায় জ্বলে পুড়ে খাক হলো। যেও না বলছি। আম্মার চশমাটা এবার সত্যি নাক থেকে খসে মাটিতে পড়ে গেল। সেটাকে না তুলেই আম্মা চেঁচাতে লাগলো, বেশি বাড়াবাড়ি করো না সোনাটিয়া, জঙ্গলে বাঘ না থাকতে পারে, বাঘ আর এমন কি, তাকে গুলি করে মেরে ফেলা যায়, কিন্তু কালিয়ার বনের ভয়ঙ্করের গা থেকে গুলি ঠিকরে পড়ে, এ অনেকের নিজের চোখে দেখা। জালের দরজার বাইরের সোনাটিয়া হি হি করে হাসতে লাগলো। যাও গে, পিসির খোকাকে ওসব গাঁজাখুরি গল্প বলো। আমরা স্কুলে ভর্তি হয়েছি, আমরা ভয় পাই না। এই বলে সোনাটিয়া খিড়কি দোরের খিল খুলে ফেলল। কি করবে আম্মা, বাড়িতে আরেকটা লোকও নেই, খালি ঠামু দরজা বন্ধ করে ঘুমোচ্ছে। ডাকলে বেদম চটে যাবে। বাপি মামুনি পিকনিকে গেছে, ঠাকুর গেছে দোকানে, চাকরদের কারো দেখা নেই। আম্মার পায়ে গুঁপো উঠতে বসতে কষ্ট হয়, তাড়াতাড়ি চলতে গেলে হাঁটুতে খিল ধরে। তাই ভাঙা গলায় সামনে এসে চেঁচাতে লাগলো, ও সোনাটিয়া, যেও না বলছি। কালিয়ার বনে আমার ঠাকুরদাদা হরিণ ধরতে ফাঁদ পেতেছিল, তাতে কি পড়েছিল মনে নেই? কে কার কথা শোনে। সোনাটিয়া খিড়কি দিয়ে রাস্তায় বেরিয়ে বাইরে থেকে ছিটকিনি টেনে আম্মার বেরোনোর পথ বন্ধ করেই এক ছুট। রাস্তাটা কিন্তু বড্ড ফাঁকা, সরু গলির এ মাথা থেকে ও মাথা অবধি কেউ নেই। দুপুরের রোদে পায়ের কাছে নিজেদের ছায়াগুলোকে জড়ো করে এনে গাছপালা ঝিমঝিম করছে। সোনা দেখল টিয়া যেন পিছিয়ে পড়েছে, চুপ, পেছন দিকে তাকাতে হয় না। টিয়ার হাত ধরে সোনা লম্বা লম্বা পা ফেলতে লাগলো। কেন দেখতে হয় না? তাহলে তাহলে প্যা প্যা পুতুল পায় না। টিয়া ভ্যা করে কেঁদে ফেলল। পিসির খোকার নতুন প্যা প্যা পুতুল এসেছে, আমাদের নেই। সোনা তার চোখ মুছিয়ে গালে চুমু খেয়ে বলল, কালিয়ার বনে আমরা দুটো প্যা প্যা পুতুল কিনবো, কেমন? গলির পর বড় রাস্তা, তারপর গির্জে, তারপর
গোরস্থান গোরস্থানের পর শুনশুনির মাঠ। আগে সেখানে ডাকাত পড়তো। তারপরেই দূর থেকে দেখা যায় ঘন নীল কালিয়ার বন। গোরস্থানের পাশ দিয়ে হনহনিয়ে যেতে হয়। তোতার আয়া বলেছিল বিশুদাকে কারা নাকি সুরে ডেকেছিল। সে ফিরেও তাকায়নি বলে বড় বাঁচা বেঁচেছিল। গোরস্থানের ফটকের কাছে কোট প্যান্টুলুন পরা একটা অচেনা লোক, পিঠে একটা ঝুলি, সোনাটিয়া পাশ কাটাতে যাবে। লোকটা পথ আগলে বলল, আমি ঘড়িওয়ালা, সারাদিন কিছু খাইনি। পুটলিতে কি খাবার আছে? প্লিজ দেবে? সোনাটিয়ার বড় দুঃখ হলো। সোনা তাকে এক মুঠো মুড়ি, লজেন্স আর টিয়া একটা গোলাপি চিনি লাগা বিস্কুট দিল। চেটেপুটে তাই খেয়ে ঝোলা কাঁধে লোকটা ওদের সঙ্গে চলল। সোনা বলল, তুমি ছেলেধরা নও তো? তাহলে আমার বাপি দোনলা বন্দুক দিয়ে তোমাকে শেষ করবে কিন্তু। সে বলল, আরে ছো ছো, আমি ঘড়িওয়ালা, ছেলে ধরব কি? আজকাল ছেলে দেখলে আমার পিত্তি জ্বলে যায়। তা কোথায় যাওয়া হচ্ছে শুনতে পারি কি? টিয়া বলল, আমরা কালিয়ার বনে যাচ্ছি, সেখানে প্যাঁ প্যাঁ পুতুল কিনব। সোনা বলল, পিসির খোকা আসছে বলে খেলনা হচ্ছে, মিষ্টি তৈরি হচ্ছে, আমাদের আর কেউ চায় না। তা কালিয়ার বনে যেতে ভয় করছে না? না, আমরা যে স্কুলে ভর্তি হয়েছি, ভয় পাই না। তাহলে আমার একটা কাজ করে দিতে পারবে? কালিয়ার বনে আমার মাকু আছে কি না একটু খোঁজ নেবে কি? কেন, মাকু দিয়ে কি করবে? ও মা, তার উপর যে আমার বড় মায়া। তার কাছ থেকে পালিয়ে পালিয়ে যে আমার গেঁটো ধরে গেছে। সোনা বলল, মায়া তো পালালে কেন? লোকটা অবাক হয়ে গেল। পালাচ্ছি প্রাণের ভয়ে, কিন্তু মায়া হবে না তো কি? 17 বছর ধরে তাকে তৈরি করেছি যে। খেতে খেতে ভেবেছি মাকুর পায়ে কটা গাঁঠ দেব, আর খাওয়া হয়নি। শুয়ে শুয়ে ভেবেছি মাকুর মাথায় পাকানো তারটি কোথায় বসাবো, চকমকি পাথরটি কোথায় রাখবো, আর ঘুম হয়নি। সোনা বলল, ও ঘড়িওয়ালা, মাকু কি তবে একটা ঘড়ি? ঘড়ির ভয়ে কেউ পালায়? ঘড়ি হাঁটতে পারে নাকি? লোকটা তাই শুনে হা। ও মা, বলে কি, ঘড়ি চলে না? অচল ঘড়ি চালু করাই যে আমার কাজ। তাছাড়া, এই বলে ঘড়িওয়ালা দুঃখ দুঃখ মুখ করে চলল। টিয়া ওর হাত ধরে বলল, ও ঘড়িওয়ালা, মাকুর কথা বলো, সে কীরকম ঘড়ি তাই বলো। ঘড়ি সে নয়, যদিও ঘড়ির কল দিয়ে ঠাসা। সে কি তবে কলের পুতুল, টিন দিয়ে তৈরি? লোকটা রেগে গেল। দেখো, মাকু কথা বলে, গান গায়, নাচে, অঙ্ক কষে, হাতুড়ি পেটে, দড়ির জট খোলে, পেরেক ঠোকে, ইঞ্চি চালায়, রান্না করে, কাপড় কাচে, সেলাই কল চালায়। তবে কি চাকর? ঘড়িওয়ালা কাষ্ঠে হেসে বলল, চাকর নয়, বরং মুনিব হতে পারে, সব করতে পারে, শুধু বেশি হাসতে পারে না আর কাঁদতে পারে না। আমার উপর রাগ, দিনরাত খুঁজে বেড়ায় আমাকে ধরলেই হাসার কল, কাদার কল বসিয়ে নেবে। তাহলেই সে একটা আস্ত ভালো মানুষ হয়ে যাবে।
রাজার মেয়ে বিয়ে করবে। তাই শুনে সোনা টিয়া এমনি অবাক হয়ে গেল যে হাত থেকে পুঁটুলি দুটো ধুম করে মাটিতে পড়ে গেল। ঘড়িওয়ালা চমকে গিয়ে বলল, পুঁটুলিতে ধুম করে কি? সোনা বলল, ও কিছু না, জ্যামের খালি টিন, কেরোসিনের বোতলের ফোদল আর রবারের নল নিয়ে যাচ্ছি বনে, যদি কাজে লাগে। কোথায় কোথায় পাবে রাজার মেয়ে? ঘড়িওয়ালা দীর্ঘশ্বাস ফেলে বলল, বড় স্বাদ ছিল নোটো মাস্টারের সার্কাস পার্টিতে মাকুতে আমাতে খেলা দেখাবো, আর আমাদের দুঃখ থাকবে না। তাই খেলা দেখতে নিয়ে গেছিলাম, সেই আমার কাল হলো। কেন কাল হলো? সার্কাসের জাদুকর বাঁশি বাজিয়ে জাদুর রাজকন্যে দেখালো। মাকু বলে, ওই রাজকন্যে আমি বিয়ে করব। জাদুকরের কি হাসি! কলের তৈরি খেলনা কাতুকুতু দিলে হাসে না, দুঃখ হলে কাঁদে না, সে বিয়ে করবে আমার ভেলকির রাজকন্যে, পরীদের রানীকে। যা ভাগ, সেই স্তক মাকু আমাকে খুঁজে বেড়াচ্ছে, অথচ ওকে তৈরি করতেই আমার সব বিদ্যে ফুরিয়ে গেছে। হাসি কান্না আমার কম্য নয়। সোনা বললে, কতদিন পালিয়ে বেড়াবে? বাড়ি যাবে না? তোমার মা নেই? ঘড়িওয়ালা হাউ হাউ করে কাঁদতে লাগলো। আছে গো, আছে, সব আছে। বড় ভালো সরু চাকলি বানায় আমার মা, একবার খেলে আর ভোলা যায় না। কবে যে আবার তাকে দেখতে পাবো। টিয়া বললে, দুষ্টু মাকু থাকগে পড়ে, তুমি মার কাছে ফিরে যাও। ওই বলে পুঁটলির কোনা দিয়ে টিয়া চোখ মুছল। ঘড়িওয়ালা চোখ মুছল। তাই কি হয় দিকি, মাকু যে আমার প্রাণ, ওকে নাগালের বাইরে যেতে দিই কি করে? ওর চাবি ফুরিয়ে গেলেই যে নেতিয়ে পড়বে, তখন চোর ডাকাতে ওর কলকবজা খুলে নিলেই মাকু আমার হয়ে গেল। কবে চাবি ফুরাবে? 1 বছরের চাবি দেওয়া, তার 11.5 মাস কেটে গেছে। আর 15 দিন। বলো, ওকে বের করে চোখে চোখে রাখবে? সোনা বললে, সেলাই কল চালায় আর নিজের পেটের চাবিটা ঘুরিয়ে নিতে পারবে না। ঘড়িওয়ালা ব্যস্ত হয়ে উঠল। পেটে নয় দিদি, পেটে নয়, পিঠের মধ্যিখানে গায়ে বসা এতটুকু চাবি, কান খুশকি দিয়ে ঘুরোতে হয়, নইলে মাকুজা দস্যি কবে টেনে খুলে ফেলে দিত। ওখানে সে হাত পায় না, হাত দুটো ইচ্ছা করে একটু বেটে করে দিয়েছি। কথা বলতে বলতে কখন তারা শুনশুনির মাঠ পেরিয়ে এসেছে। সামনে দেখে ঘন বন, বনের মধ্যে খানিক রোদ, খানিক ছায়া, পাখির ডাক, পাতার খসখস, বুনো ফুলের আর ধূপকাঠের গন্ধ। ঘড়িওয়ালা বললে, আমি আর যাব না। মাকু আমাকে দেখলে ছেঁকে ধরবে, আমার ভয় করে। তোমরা স্কুলে ভর্তি হয়েছ, ভয় পাও না, তোমরা যাও, আমি এখানে গাছের মাথায় পাতার ঘর বেঁধে অপেক্ষা করি। এই বলে ঘড়িওয়ালা সোনা টিয়ার ঘাড় ধরে একটু ঠেলে দিল। ক্রমশ